আজকে আমরা বানাবো চিকেন রেসিপি। এই চিকেন রেসিপিটা খুব সহজেই আমরা আজকে তৈরি করব। চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে কী করবো, আমরা মশলা। তো মশলার জন্য আমি কী করব, এখান থেকে আমি আগে থেকেই শুকনো লঙ্কা আর গরম মশলা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তার সাথে দিচ্ছি জিরে 1 চামচ, আর এর সাথে নিচ্ছি আমরা আদা আর রসুন স্বাদ অনুযায়ী, আর নিচ্ছি এখানে একটা গোটা টমেটো, আর এর সাথে আমি এর মধ্যে হাফ পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা চাইলে গোটা পেঁয়াজও দিতে পারেন। আমি হাফ পেঁয়াজ এতে দিয়ে এবার আমি কী করবো, এটাকে ভালো করে মশলা করে নেব। আমরা একবারে সব মশলা করে নিচ্ছি। তো আমাদের মশলা হয়ে গেছে। মশলা হয়ে যাওয়ার পর এটা একটি পাত্রে রেখে দেবো। মশলাটা আমরা একটি পাত্রে রেখে দিয়ে এই মশলা সাইডে রেখে, যেটা আমরা মশলা করেছি ওর ভিতরে 1 কাপ জল দিয়ে ওই জলটা একটি বাটিতে রেখে দেবো। তারপর আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা আমরা 1 মিনিট অবধি গরম করব। 1 মিনিট হয়ে গেলে এতে আমরা 1 চামচ ঘি দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা কমিয়ে এই ঘিটা গলা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এটা 10 সেকেন্ডের মধ্যে ঘিটা গলে যাবে। যখনই ঘিটা গলে যাবে, আমাদের গ্যাস কেমন আছে, তখন এটা কড়াই চারিদিকে আমরা ছড়িয়ে দেবো। ঘি খুব তাড়াতাড়ি সহজেই গলে যায়, তো এটা মাথায় রাখবেন। তারপর এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার সময় গ্যাসটা একদম কমিয়ে রাখবেন। মাংস দেওয়া হয়ে গেলে আমরা গ্যাসটা বাড়িয়ে দেবো। এরপর এই ঘিয়ের মধ্যে এই মাংসটা আমরা 3 মিনিট অবধি ভালো করে গ্যাস বাড়িয়ে রান্না করে নেব। 3 মিনিট অবধি আমরা মাংসটা ঘিয়ের সঙ্গে ভালো করে রান্না করে নিলেই আমাদের মাংস রেডি হয়ে যাবে। আপনারা চাইলে ঢাকা দিয়ে 1 মিনিটও রান্না করতে পারেন। ঢাকা দিলে একটু তাড়াতাড়ি রান্না হয়। আমি ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। যখন মাংসটা হয়ে যাবে, এটা একটি পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে নিয়ে আবার আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে আমরা আবার কড়াইটা গরম হতে অপেক্ষা করব 1 মিনিট ধরে। যখন কড়াইটা গরম হয়ে যাবে, এর ভিতরে আমরা সরষের তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা আমরা 30 সেকেন্ড অবধি গরম করব। যখন তেল গরম হয়ে যাবে 30 সেকেন্ড পর গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে নিয়ে এখানে একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, লবঙ্গ আর একটা বড় এলাচ আর ফোড়ন দিয়ে এটাকে আমরা আগে ফোড়ন দিয়ে দেবো। আর যখন এই ফোড়নটা দেবেন, গ্যাসটা কমিয়ে রাখবেন। গ্যাস কমিয়ে এটাকে আমরা 30 সেকেন্ড অবধি ভালো করে রান্না করব লো গ্যাসে। 30 সেকেন্ড অবধি লো গ্যাসে রান্না করে আমরা কী করব, গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে আমি কী করব, এর ভিতরে 4টে বড় বড় পেঁয়াজ আমি এখানে ছোটো ছোটো কেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমরা 2 মিনিট অবধি গ্যাস বাড়িয়ে রান্না করব, যতক্ষণ না পেঁয়াজ হাফ হয়ে যাচ্ছে রান্না করে। পেঁয়াজ যখন হাফ হয়ে আসবে, আমরা গ্যাসটা একদম পুরোপুরি কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে এখানে আগে থেকে যে মশলাটা করে রেখেছি, সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে এটাকে আমি 1 মিনিট অবধি রান্না করে নিয়েছি ভালো করে। আমাদের এটা যতক্ষণই রান্না করতে হবে, ততক্ষণ না এর ভিতর দিয়ে তেল বেরোতে শুরু করবে। যখনই এর ভিতরে তেল বেরোতে শুরু করবে, তখন কী করব, স্বাদ অনুযায়ী আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি মশলার সঙ্গে হলুদটা ভালো করে 30 সেকেন্ড অবধি মিশিয়ে নেব। 30 সেকেন্ড অবধি আমরা এই হলুদটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আমাদের এই সময় গ্যাসটা কমানোই আছে। আমরা এবার কী করব, এর ভিতরে আমরা যে আগে থেকে মাংসটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, সেই মাংসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমরা কী করব, গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে এটাকে আমরা 2 মিনিট অবধি ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট অবধি মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী মাংসের জন্য শুধু নুন দিয়ে দিচ্ছি, শুধুমাত্র মাংসের জন্য নুন দিয়ে। নুনটা এবার কী করবো, মাংসের সাথে ভালো করে 30 সেকেন্ড অবধি ধরে মিশিয়ে নেবো। ভালো করে 30 সেকেন্ড অবধি নুন মিশিয়ে দিয়ে এবার আমরা গ্যাসটা একদম পুরোপুরি কমিয়ে দিয়ে এটা আমরা ঢাকা দিয়ে আরও 2 মিনিট অবধি রান্না করব। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করলে দেখবেন এই মাংস থেকে তেল বেরোতে শুরু করবে। তখন যে মশলার জলটা আমরা আগে থেকে বের করে রেখেছি, সেই মশলার জলটা দিয়ে দেবো। মশলার জলটা দিয়ে গ্যাসটা বাড়িয়ে আমরা এটাকে রান্না করতে হবে যতক্ষণ আমাদের এই যে জলটা দিয়েছি, যে জলটা শুকিয়ে না যায়। এটা করতে কমসে কম 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট হয়ে গেলে আমরা কী করবো, এর ভিতরে আলু দিয়ে দেবো। এই আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছি, আপনারা চাইলে আলু বাদও দিতে পারেন।
আলু দিয়ে কী করবো, গ্যাসটা বাড়িয়ে আমাদের এটাকে আরও 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী আমি আগে মাংসের জন্য নুন দিয়েছি, এখন আমি শুধুমাত্র আলুর জন্য নুন দিচ্ছি। নুন দিয়ে নুনটা এবার কী করবো, ভালো করে তরকারির সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি কী করবো, এতে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এটা আলু এবং মাংসটা ভালো করে কষানোর জন্য। ভালো করে জলটা মশলার সঙ্গে মিশিয়ে এটা ঢাকা দিয়ে আমরা 2 মিনিট আরও রান্না করব। দেখবেন 2 মিনিটের মধ্যেই আমাদের জল একদম পুরোপুরি শুকিয়ে গেছে। যখনই জল পুরোপুরি শুকিয়ে যাবে, তারপর আমরা এতে আলু সিদ্ধ করার জন্য এবার আমরা এতে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। 2 গ্লাস জল, আপনারা ঝোলটা কেমন রাখতে চান সেই হিসাবে জল দেবেন। আমি ঝোলটা মিডিয়াম করব, তার জন্য 2 গ্লাস জল দিচ্ছি। আপনারা যদি শুকনো করতে চান তাহলে 1 গ্লাস জল দেবেন। জল দিয়ে ভালো করে তরকারির সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তরকারির সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কী করব, গ্যাসটা আমরা মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই আমাদের আলু এবং মাংস রান্না হয়ে যাবে। যখন আলু আর মাংস রান্না হয়ে যাবে, তখন এর ভিতরে শেষে আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে এটাকে আমরা 30 সেকেন্ড গ্যাসটা বাড়িয়ে রান্না করব। তারপর এইটা একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা আধ ঘন্টার মধ্যে চিকেন রেসিপি, এই রেসিপিটা আপনারা সহজে রান্না করে নিতে পারবেন। আশা করছি আপনারা এই ভিডিওটা পছন্দ হয়েছে। প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই ভিডিওটা। আর অন্যান্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলে যান। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করবে, তাহলে আমাদের চ্যানেলের গ্রোথটা ভালো হবে। আমাদের চ্যানেলের গ্রোথটার জন্য আপনারা একটা করে লাইক, একটা করে প্লিজ কমেন্ট করুন। থ্যাংক ইউ।